স্বাগতম আমাদের এই পডকাস্টে। এটা শুধু একটা শো নয়, এটা তোমাদের হৃদয়ের খাতা, যেখানে আমি তোমাদেরই প্রেমের গল্পগুলো পড়ে শোনাই, যা তোমরা আমাকে লিখে পাঠাও। কারো গল্প হয়তো প্রেমের, বা কারো গল্প হয়তো অসমাপ্ত প্রেম ভালোবাসার, আবার কারো গল্প হয়তো নিছক একটুখানি স্মৃতি। কিন্তু প্রতিটা গল্পেই আছে আবেগ, আর আছে একটুখানি অনুভূতি আর হৃদয়ের কথা। তাহলে শোনো এই এপিসোডের প্রেম কাহিনী, যেখানে হয়তো তোমার নিজের জীবনের টুকরো ছায়াও খুঁজে পাবে আমাদের এই পডকাস্টের সঙ্গে। তো আজকে যে আমাদের গল্পটা লিখে পাঠিয়েছে, তো তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তো তিনি একজন মেয়ে, আর তিনি আমাদেরকে মেল করেছেন, এবং আপনারাও যদি আমাদেরকে মেলের মাধ্যমে নিজের প্রেম জীবনের ঘটনা পাঠাতে চান, সেটা সম্পূর্ণ প্রেমী হোক কিংবা অসম্পূর্ণ প্রেমী হোক, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। স্বাগতম 2006 এটা হচ্ছে আমার ইনস্টা আইডি, অথবা আপনারা আমাকে মেল করতে পারেন। আমার ইমেল আপনারা কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের এই ঘটনা। হ্যালো, আজ আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। এই গল্পটা আমার স্কুল জীবনের, হয়তো তোমাদের কারো কারো গল্পের সাথে মিলে যাবে, কারণ স্কুল লাইফের প্রেমটা এমনি করেই আসে, হয়তো একটু নিষ্পাপ, তবে হ্যাঁ, লজ্জা লজ্জা লাগে খুব। আমি তখন ওই ক্লাস 9, নতুন সেশন শুরু হয়েছে। চারপাশে সব মুখগুলোই মোটামুটি চেনা, তবে হঠাৎই দেখলাম ক্লাসের মধ্যে এক নতুন ছাত্রের প্রবেশ। প্রথম দিন তাকে খুব একটা আমি খেয়াল করিনি, কিন্তু দ্বিতীয় দিন যখন সে আমাদের কবিতা পাঠ করে শোনালো, সবাই তো হাততালি দিচ্ছিল, কিন্তু আমি ওর কণ্ঠস্বর শুনে পুরো থমকে গেছি। মনে হলো পুরো ক্লাসরুমটা নিস্তব্ধ হয়ে আছে। সেদিন থেকেই কেমন যেন কৌতূহল জন্মালো তার ওপর। অজান্তেই তারপর থেকে বারবার তাকাতাম তার দিকে। প্রথমে খুব সাধারণ কথা হতো, খাতার হোমওয়ার্ক, স্যারের প্রজেক্ট, টিফিন শেয়ার করা, এসব ছোটো ছোটো অজুহাতে বেশ গল্প আমাদের জমে উঠত। একদিন টিফিন টাইমে আমি চকলেট বের করেছিলাম। ও হেসে বলল, আমায় চকলেট দেবে না, একা একা খেয়ে নিচ্ছ? আমি অর্ধেকটা ভেঙে তার দিকে এগিয়ে দিলাম। ও আবার হেসে বলল, তাহলে আমরা কি পার্টনার? আমি লজ্জায় মুখ নিচু করে বললাম, একটু লজ্জা পেয়ে চলে গেলাম। এই বলার পর ভেতরে ভেতরে একটু লজ্জাই পাচ্ছিলাম। তারপর থেকেই একটু একটু করে আমাদের কথাবার্তা আরও বেশি জমতে থাকে। একটা টাইম পর আমাদের মনে হয় যে আমরা একে অপরের প্রতি একটু হলেও কমিটেড হতে পারি। তখন মোবাইল হাতে ছিল না আমার, তাই কথা খুব চলতো খুব গোপনেই, ছোট ছোট কাগজের টুকরোতে। আমি লিখতাম, আজ তোমাকে খুব ভালো লাগছিল। ও লিখতো, আমাকে এত ভালো করে খেয়াল করেছো? আচ্ছা বলো তো, আমার পকেটে রাখা পেনের আজকে কালারটা কী ছিল? আমি বলতাম, আজকে আজকে তোমার ওই নীল রঙের পেনটা নিয়ে এসেছিলে, গোল্ডেন ক্যাপ দেওয়া। খুবই নিষ্পাপ ছিল জানো তো সেই সময়কার প্রেমগুলো। আমরা বইয়ের ভেতরে লুকিয়ে রাখতাম সেই চিঠি, পরে এক্সচেঞ্জ করে নিতাম কপি দেওয়ার নাম করে, কখনো বেঞ্চের তলায়। আবার একবার তো ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, ও জানতও না। আর একটু হলে ওর মা দেখে নিত, আর ওর মা দেখলে যে ওর কপালে কী যে নাচতো, সেটা কল্পনারও অতীত। একদিন বর্ষায় দুপুরে স্কুল প্রায় ফাঁকা, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। চুপ করে খানিকক্ষণ তাকিয়েছিলাম তার দিকে। হঠাৎ সে বলে উঠল, তুমি না থাকলে আমার দিনটা ফাঁকা লাগে। শব্দগুলো এত সাধারণ, অথচ মুহূর্তের মধ্যে পৃথিবীর যেন সবচেয়ে সুন্দর আনন্দ আমায় গ্রাস করে ফেলেছে। আমার মুখ তখন লাল, কিন্তু ভেতরে ভেতরে যেন এক আলাদা আনন্দ হচ্ছিল। তারপর থেকে স্কুলে আসা যাওয়া তো অন্যরকমই লেগে থাকে। কালচারাল ফাংশন, অ্যানুয়াল স্পোর্টস, লাইব্রেরিতে পাশাপাশি দাঁড়িয়ে বই খোঁজা, সায়েন্স ল্যাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে হাতের ওপর হাত রেখে ছোঁয়া তার, সব কিছু ছিল এক নস্টালজিক। সব কিছুই আমার জন্য প্রচণ্ড বিশেষ। আমি খুব একটা স্কুল যেতাম না, তবে তার প্রেমে পড়ার পর থেকে তো আমাকে স্কুলই টানতো বারবার। প্রায়লে আমি রবিবারও স্কুল চলে যেতাম। ছোটো ছোটো সেই মুহূর্তগুলো মনের ভেতরে সারা জীবন গেঁথে রয়ে গেল। তবে জানো তো, কোনো কিছুই বেশি দিন টেকে না। ক্লাস 10 শুরু হতেই বোর্ড পরীক্ষার চাপ প্রচণ্ড এলো আমার ওপর। টিউশন, পড়াশোনা সব কিছুর মধ্যে আর আমরা একে অপরকে টাইম দিতেই পারছিলাম না। একদিন আমি ওকে অন্য কারোর সাথে গল্প করতে দেখে নিলাম। হয়তো সেটা আমারই ভুল ছিল, কারণ আমি তারপর আর কয়েকদিন কথা বলিনি। আসলে তখন আমরা দুজনেই খুব ছোট ছিলাম,
অভিমান কিভাবে করতে হয় বা অভিমান করলে কীভাবে ভাঙাতে হয় সেটা আমরা কেউই জানতাম না। সেই দূরত্বটা যেন তো থেকেই গেল। বোর্ড পরীক্ষা শেষ হতেই খবর এলো ওদের পরিবার অন্য এক শহরে চলে যাচ্ছে। আমি ভারী অবাক হলাম। ভেবেছিলাম এটা হয়তো শুধু সাময়িক, আবার হয়তো আমাদের দেখা হবে। কিন্তু কে জানতো শেষ দিনের স্কুলের গেটে একটা ছোট্ট ডায়েরি দিয়ে সে বলল, যদি কখনো আবার আমার কথা মনে পড়ে এটা খুলে দেখো, মনে হবে আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তারপর সেই বৃষ্টি ভরা দিনে গাড়ির সাইলেন্সার দিয়ে হুশ করে কালো ধোঁয়া বেরিয়ে আপন মনে সনসন করে গাড়ি এগিয়ে চলে গেল। আমি দাঁড়িয়েই রইলাম সেই পানে তাকিয়ে। ভাবতাম সে ফিরে আসবে, কিন্তু আজ এত বছর পেরিয়ে গেছে। জানি না সে কোথায় আছে, কেমন আছে। হয়তো সে এখন অন্য কারো সঙ্গে আছে বা অন্য শহরে চাকরি করছে। কিন্তু যখন স্কুলের করিডোর, টিফিন ভাগ করে সেই চকলেটের দিনগুলো, বৃষ্টির দিন, বারান্দায় গল্প করা, এইসব যখনই মনে আসে না, চোখের ভেতর একটু হলেও জল জমে। আমাদের প্রেমটা হয়তো অসম্পূর্ণই ছিল, কিন্তু অসম্পূর্ণ বলেই হয়তো এত সুন্দর। কারণ প্রথম প্রেম কখনো মুছে যায় না, সেটা থেকেই যায় একটা অদৃশ্য ছায়ার মতো, যা সারা জীবন আমাদের সঙ্গে লেগে থাকে। এই ছিল আমার স্কুলের প্রেম কাহিনী। জানিটা আমার হয়তো খুব একটা ইন্টারেস্টিং নয়, তাও তোমাদের অনেকের কাছেই এরম কিছু অভিজ্ঞতা আছে। প্রেম সবসময় টিকে যায় তা নয়, কিন্তু প্রেমের মুহূর্তগুলো, ওইগুলোই তো আমাদের সারা জীবন এক অমূল্য স্মৃতি হয়ে বেঁচে থাকে। এই ছিল আজকের প্রেমের গল্প। হয়তো শেষ হয়ে গেল এই কাহিনী, কিন্তু অনুভূতি এইখানেই থেমে থাকে না। অনুভূতি থাকে সবারই মনে। ভালোবাসা কখনোই আসলে শেষ হয় না, সেটা অন্য এক স্মৃতি বা অন্য এক রূপে পরিণত হয়। তুমি যদি চাও তোমার জীবনের প্রেম কাহিনী আমার সঙ্গে লিখে পাঠাতে, তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠিও। আমার ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত উপায় তোমরা পেয়ে যাবে। তবে হ্যাঁ, মনে রেখো এই পডকাস্ট শুধু আমার নয়, এটা তোমাদের সবাই হৃদয়ের মেলবন্ধন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন নতুন এক এপিসোডে, নতুন এক প্রেমের গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ভালোবাসতে ভুলো না। তোমরা শুনছিলে এতক্ষণ ধরে আমার সঙ্গে পডকাস্ট। আমাদের পডকাস্ট হচ্ছে তুমি লেখো আমি শোনাই।